নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের দুয়ারে আরেকটা ব্লগ নিয়ে। আমার এই ভিডিওটা পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল আপনাদের কাছে। আমরা চলে যাচ্ছিলাম কোচবিহার, মানে অনেক দিন পর শিলিগুড়ির বাইরে। কোচবিহারে আমার ছোট ননদের বাড়ি। অনেক বছর হয়ে গেল, যাওয়াও হয় না। আর অনেক ঝামেলা থাকে, কাজ থাকে, যেদিকে বেরোনোই হয় না। তাই অনেক দিন পর আমরা সময় করে নিয়ে এবার রওনা দিলাম কোচবিহারের পথে। আমার ছেলে ভীষণ খুশি। ট্রেনে চড়ে আমরা কোচবিহারের পথে পা বাড়ালাম। দেখতে দেখতেই কখন যে সময় কেটে গেল, সবার সাথে পৌঁছে গেলাম কোচবিহার। আমরা কোচবিহারের স্টেশনে নেমে পড়লাম, আর আমার ছেলের সেই কি লাফানো, কারণ অনেকদিন পর তো ও বাড়ির বাইরে বেরিয়েছে। বাড়ির বাইরে মানে শিলিগুড়ির বাইরে। ট্রেনে করে এসেছে। বাসে করে আসা যায়, কিন্তু বাসে করে আসতে চায়নি। ও ট্রেনে করেই আসবে, আর আমারও ট্রেনে করে আসতেই মজা লাগে বেশি। তারপর তো আমরা এই স্টেশন থেকে নেমে এই যে বাইরে আমরা বেরিয়ে আসলাম। কত ভিড় আছে! আমরা যখন নামছিলাম তখনও ভিড় ছিল। স্টেশনের বাইরেও ভিড় আছে। তারপর তো আমরা এখানে অটোতে উঠে পড়লাম। অটোতেও দেখছি ভীষণ ভিড়। তারপর এই যে ওদের বাড়ির মোড়ের সামনে আমরা নেমে গেলাম। এটা হলো রামভোলা। এখানেই আমার ছোট ননদের বাড়ি। তারপর আমরা হেঁটে হেঁটে ওদের বাড়ির সামনে আসলাম। দেখছি ওখান থেকে ভাগনা দাঁড়িয়ে আছে, কখন আমরা আসবো। ও তো অপেক্ষায় ছিল আমরা কখন আসবো। তারপর একটু খাওয়া দাওয়া বিশ্রাম করে নিয়ে সন্ধ্যাবেলায় আমরা আবার বেরিয়ে পড়লাম চারজনে, মানে আমি, কর্তাবাবু, ছেলে আর ভাগনা। প্রথমে ওখানে একটা লোকনাথ মন্দির ছিল, লোকনাথ মন্দিরটা একটু ঘুরে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম সাগর দিঘি। আর সাগর দিঘিটা তো ভারী সুন্দর লাগে দেখতে। এত লাগে দেখতে, কি বলবো। চারিদিকের পরিবেশটা এত সুন্দর। আর সন্ধ্যা হলেই এখানে ভিড় উপচে পড়ে। আর আমার ভাগনা কিন্তু খুব খুশি, কারণ ওর যে দাদা এসেছে অনেক বছর পরে। ভাগনা আসে মামার বাড়ি, কিন্তু দাদা আর পিপির বাড়ি যায় না। অনেক বছর পরেই তো আসা হয়েছে, তাই আমাদের সবার খুব আনন্দ ছিল। এই যে সাগর দিঘির চারদিকটা কি সুন্দর আর ঝলমল করছে, মানে এমনিতেও ভিড় আছে, তার দিকে আবার আলোয় ঝলমল। আর অনেক বছর পরে আসলাম, এসে দেখছি এখানে অনেক খাবারের দোকান বসেছে। এর আগে এত খাবারের দোকান ছিল না, এখানে নতুন নতুন খাবারের দোকান দেখলাম। আর এই যে কি সুন্দর চারদিকটা, মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু ভীষণ ভীষণ গরম ছিল। এত গরম, বাপরে বাপ, ভাবতেই পারিনি। তবু ঘুরতে তো আসতেই হবে। গরম হোক শীত হোক, ঘোরার কোনো আবার মরশুম লাগে নাকি? তারপরে তো এখানে একটু ঘোরাঘুরি করে নিয়ে এখান থেকে একটু খাওয়া দাওয়া আমরা করে নিয়েছিলাম। কারণ বাচ্চারা এসেছে, বাচ্চারা খাবে না, তা কি করে হয়। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তারপরের দিন সকালবেলায়, ভোরবেলায়, ভোর ৬টার সময় উঠে আমরা আমার ননদের বাড়ির সামনে থেকেই বাসে উঠে পড়েছিলাম জয়ন্তী যাওয়ার উদ্দেশ্যে। আমরা ৬টার সময় বেরিয়েছি, তখনও কি রৌদ্রু, এত গরম। এই যে তারপরে আমরা জয়ন্তী পৌঁছে গিয়েছিলাম, ভারী সুন্দর জায়গা। এই জয়ন্তীর ব্লগ নিয়েও কিন্তু আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে। চারদিকটা ভারী সুন্দর। আর বাচ্চা দুটোও ছিল খুব আনন্দে। আমি এই প্রথম আসলাম জয়ন্তীতে। আর এত সুন্দর জায়গা। আমি, আমার ছোট ননদ, ছোট ননদের বর, আমার কর্তাবাবু, আমার ছেলে আর আমার ভাগনা, আমরা সবাই মিলে চলে এসেছিলাম। এই যে কি দৌড়াদৌড়ি লাগিয়েছে ওরা, মানে দুটো বাচ্চার মধ্যেই যেন বেশি আনন্দ। এই যে তারপরে আমরা গাড়ি করে রওনা দিয়ে দিয়েছিলাম। আর জয়ন্তীর পাহাড়টা দেখতে এত ভালো লাগছিল, মানে কি বলবো, খুব সুন্দর। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় ছিল। কিন্তু ওই যে একটাই কথা, খুব গরম। মানে গরমে আমরা নাজেহাল হয়ে গিয়েছিলাম। মানে ঘোরার আনন্দটাই আমরা নিতে পারছিলাম না। তারপরে আমরা এখানে সাফারিও করেছিলাম, মানে জঙ্গল সাফারিও করেছিলাম। সবকিছু একসাথে আমরা ঘোরাঘুরি করে নিয়েছিলাম। কারণ আবার কবে আসবো, ঠিক আছে নাকি। এখানে জঙ্গল সাফারি বলছে ঠিকই, কিন্তু জঙ্গলটা না অত ছিল না।
যেহেতু গাছ টাছ কেটে দিচ্ছে, আর এখানে অত পশু পাখিও আমরা দেখিনি। এই এক দুটা ময়ূর দেখেছি, এক দুটো হনুমান দেখেছি, বাস। আর কি? আর চারদিকের যে জঙ্গলের আনন্দটা আছে সেটাই আমরা নিয়েছি। কিন্তু বারবার একটা কথাই বলবো, এই গরমে জঙ্গলের আনন্দও আমরা ঠিক মতন নিতে পারছিলাম না। আমরা শুধু ভাবছিলাম কত তাড়াতাড়ি ঘুরে বাড়ি যাব। তারপরে তো খুব সুন্দরভাবে আমরা এখানে ঘুরে নিলাম, এখানেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে তো আমরা বাড়ির পথে পা বাড়িয়ে দিয়েছিলাম। এই যে আমরা তারপরে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম সবাই একসাথে বাসে করে। বাসেও ভিড় অতটা ছিল না। আমরা এই ৪টে ৪:৩০ নাগাদ বাসে উঠেছিলাম ওখান থেকেই। তারপরে তো এই যে আমরা পৌঁছে গিয়েছিলাম কোচবিহারে। তারপরের দিন, মানে যেদিন আমরা জয়ন্তী ঘুরলাম, ঘুরে সেদিন আর বাড়ির থেকে বের হইনি। তারপরের দিন আমরা চলে এসেছিলাম মদনমোহন মন্দিরে। এই যে এখানে মদনমোহন মন্দিরটাও তো ভারী সুন্দর। আমরা বিকেল ৪টের সময় এসেছিলাম, তখন সবার আসা শুরু হয়েছে। এমনিও এখানে এসে শুনলাম সকাল থেকেই এখানে লোকের আনাগোনা শুরু হয়ে যায়। আর সন্ধ্যাবেলায় খুব ভিড় হয়েছিল। আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় এখানে ভিড় হয়, কারণ এখানে সন্ধ্যা আরতি দেখতে সবাই চলে আসে। আর আমাদেরকেও সন্ধ্যা আরতিটা দেখতে ভীষণ ভালো লেগেছিল। তারপরে তো আমরা মদনমোহন মন্দির ঘুরে বাড়ি চলে গিয়েছিলাম। আর পরের দিন ছিল আমাদের বাড়ি ফেরার দিন। তো বাড়ি ফিরবো বিকেল ৩টের সময় ট্রেন ছিল। তাই আমরা সকালবেলায় চলে এসেছিলাম কোচবিহারের রাজবাড়িতে। এর আগে এসেছি, কিন্তু তবুও আবার আসলাম। তখন তো ছেলে ছোট ছিল, মানে অনেক বছর পরে কিন্তু কোচবিহারে আসলাম। তাই আরেকবার রাজবাড়িটা ঘুরে নিলাম। আর রাজবাড়িটা তো যারা দেখেছে তারা জানেন যে এত সুন্দর জায়গা। ইংরেজদের আমলের এই রাজবাড়ি, ভাবতেই অবাক লাগে। খুব সুন্দর লাগে জায়গাটা। মানে যতবারই আমি কুচবিহারে এসেছি ততবারই কিন্তু আমি রাজবাড়ি, সাগরদিঘি, মদনমোহন মন্দির এইসব জায়গা ঘুরেছি। খুব ভালো লাগে, চারদিকে মাঠটা কি সুন্দর লাগছে। তারপরে তো আমরা রাজবাড়ির থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম ননদের বাড়ি। ওখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ ৩টের সময় ছিল ট্রেন। এই যে টোটোতে করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তারপরে তো আমরা স্টেশনে চলে আসলাম, এটা হলো কোচবিহার স্টেশন। ভিড় হয়েছিল, ৩টের সময়ও অত রয়েছিল, মানে আমরা সবাই হাঁপিয়ে গেছিলাম এত রোদ। আর স্টেশনটার বাইরে ছিল ফাঁকা। তো আমরা তো স্টেশনে দাঁড়িয়েছিলাম, আর আমার কর্তাবাবু চলে গিয়েছিল ভেতরে টিকিট কাটতে। আর এখানকার না এই লাল রংটা আমাকে ভীষণ ভালো লাগে। স্টেশনের বাইরেও লাল রং, কোচবিহারে যে অফিস কাছারি আছে বাইরেও দেখি লাল রং। এইটাই আমাকে খুব ভালো লাগে। এই লাল রংটা কিন্তু কয়টা বাড়িতেও দেখেছি, যে লাল রঙের অফিস, অনেকের বাড়িও আমি দেখেছি লাল রঙের। এটা আমাকে ভীষণ ভালো লাগে। তারপরে তো আমরা টিকিট কেটে স্টেশনের ভেতরে চলে আসলাম। এখানে দেখছি অনেকেই অপেক্ষায় আছে। আর আমাদের ট্রেন ছিল ৩টের সময়, আমরা তার অনেক আগেই এসেছিলাম। এসে আমরা এখানে ভেতরে বসে আছি। আর আমার ছেলে এখানে পায়চারি করছে, যা গরম পড়েছে। তারপরে তো ট্রেনটা ঢুকে পড়লো। তারপরে আমরা ধীরে ধীরে ভিড় ঠেলে ট্রেনের মধ্যে বসে পড়লাম। এখানে যারা আমাদের সাথে সহযাত্রী ছিলেন তাদের সাথে আমাদের ভালো সময় কেটেছে। এখানে অনেক অচেনা মানুষের সাথে আমাদের বন্ধুত্ব হয়েছে, পরিচয় হয়েছে। আমাদের সময়টা ভালোই কেটেছিল ট্রেনে। কি সুন্দর সবাই গান বাজনা হাসি ঠাট্টা গল্প করতে করতে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে পা বাড়িয়ে দিয়েছিলাম। এখানে বেশিরভাগই ছিল যারা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তারপরে তো আমরা কখন শিলিগুড়ি পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। তারপরে এই যে আমরা চলে আসলাম শিলিগুড়ি স্টেশনে। আমার ছেলের এখন মন খারাপ ছিল। যখন কোচবিহারে রওনা দিল তখন লাফাতে লাফাতে গেল। আর যখন শিলিগুড়ি এসে পৌঁছালো তখন মন খারাপ করে ধীরে ধীরে ও হেঁটে চলেছে। তারপরে এই যে আমরা ভিড় ঠেলে স্টেশনের বাইরের দিকে পা বাড়ালাম। এখানেও দেখুন কি ভিড়, খুব ভিড় ছিল যেদিন আমরা এই শিলিগুড়ি এসে পৌঁছালাম। যা গরম, যেমন কোচবিহারেও গরম তেমনি শিলিগুড়িতেও গরম ছিল। আমরা তারপর বাইরে বেরিয়ে আসলাম।
এখানে একটা ছোট রেস্টুরেন্ট খুলেছে, ভীষণ ভালো লাগলো দেখে। এর আগেও দেখেছি কিন্তু কখনো ঢোকা হয়নি, তাই বাইরের থেকে দেখলাম। ট্রেনের বগির মধ্যে উনারা একটা রেস্টুরেন্ট বানিয়েছে, বেশ ভালো লাগলো। আর ভিড়ও ছিল। তো বাইরের থেকে দেখেই আমরা টোটোর জন্য পা বাড়ালাম, কারণ অনেক দেরি হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে আসছিল। তারপর তো আমরা টোটোতে উঠে পড়লাম। আর কি, আমাদের কোচবিহার থেকে, জয়ন্তী থেকে, মদনমোহন, রাজবাড়ি সব কিছু আমরা ঘুরে নিলাম। আর আমাদের এই ঘুরতে যাওয়ার ভালো ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। আবার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য সবাইকে টাটা।